হুম এগুলো করতে পারি না। এগুলো করতে পারো না? আচ্ছা, তাইলে পারতে এখন পারেন কি না? পিকের ক্ষেত্রেই তো ওইটা তো পিকই, ওইটা তো পিকই। যেমন আমি একটা একটা আনলাম, হ্যাঁ, রাইট বাটন ক্লিক করলাম, এখান থেকে এইটাতে গেলাম, যাওয়ার পরে এখানে একটা পপ আপ আসবে আমার, এই পপ আপের ভিতরে কালার ওভারভিউ, এখানে ক্লিক করবা, কি কালার দিবা তুমি, এটাকে কি কালার করতে চাও ওই কালারই হবে, ঠিক আছে? হ্যাঁ, একটা লোগো আর কি, লোগো আনছি আমি, এটাতে কালার করে দিচ্ছি। হ্যাঁ, 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 ওইখান থেকে কালার ওভারভিউ একটা অপশন আছে। আচ্ছা, এটা আমাদের আজকে মূল না, আমাদের হলো একটা করা। আমি কয়েকটা ছবি ওপেন করছি, একটা ছবি হলো এটা, আরেকটা ছবি হলো এটা, আরেকটা ছবি হলো এটা, আরেকটা ছবি লাগতে পারে, দেখে আছে কিনা, থাকলে ওপেন করব, না হয় এগুলো দিয়ে চালাবো। হুম হুম ওপেনে দিয়ে ওপেনে করছি, ফাইল থেকে ওপেন করছি শুধু। ব্ল্যাকের ভিতরে একটা ডিজাইন ছিল, এই যে এই জিনিসটা অনেকে ব্যবহার করতে পারেন না, এটা দেখাবো, মানে মানুষের সামনে দিয়ে কীভাবে ব্যবহার করতে হয়। আচ্ছা, এই চারটা আরেক সাইজটা কি বললেন? এখানে ইউটিউব নাম দিয়ে দিবেন, পিক্সেল পিক্সেল থাকবে। এখন কত? 1280 স্ট্যান্ডার্ড সাইজ কি? 1280, 720। স্ট্যান্ডার্ড 720। আচ্ছা, এখানে 8 জিবি থাকবে, বাদ বাকি ঠিক আছে। এখান থেকে দিয়ে দিলাম একটা, আমার ইন্টারফেস দিয়ে দিল। এখন এটার নাম দিলে এখানে নামটা আসতো, বাদ বাকি এখানে নাম আসে নাই, আমি নাম দিইনি। এখন আমাদের প্রথম কি করা লাগবে? ব্যাকগ্রাউন্ডটা তৈরি করা লাগবে। হ্যাঁ, এই ব্যাকগ্রাউন্ডের জন্য আমি এটা নিয়েছি, এটা থেকে আমি মানে এখান থেকে এই যে করে এটাকে আমি এই পাশে নিয়ে আসলাম। এটা তো না, এটাও না, মানে এটার পরে কোন দিকে গেছে? ক্যান্সেল, এটাকে উঠাইয়া আমি অন্য আরেকটা ঘরে রাখি, এটাকে কাইটা দিই। হ্যাঁ, এই যে আমার এইটা হলো মেইন ঘর। এখন এটাকে আমি টান দিয়া এখানে নিলাম, এখানে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে বড় হয়েছে, আমি কন্ট্রোল টি দিলাম। টি দিয়ে ছোট করার জন্য আমি এর আগে আমি স্মার্ট অবজেক্ট করে নিব। কি করব? স্মার্ট অবজেক্ট, রাইট বাটন ক্লিক, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। স্মার্ট অবজেক্ট করলে কি হয় দেলোয়ার ভাই বলেন তো? বড় ছোট করলে ছবির কোনো পিক্সেলের সমস্যা হবে না, ঠিক আছে? আচ্ছা, এটাকে আমি এটার বরাবর করে দিলাম, এন্টার দিয়ে দিলাম। প্রথমে আমাদের এটার মানে সাইজের নেওয়া লাগবো। যেমন আমি এটা এর আগে দেখাইছি, দেখে নেই, বাদ বাকি আপনারা নিয়ে নেবেন। কি নেবেন জানেন? গাইড। গাইড নিয়েছিলাম, দেখছিলেন কিভাবে গাইড নিছি? এখানে টান দিয়ে শিফট ধরে টান দিবেন, একটা মানে সিম্পল একটা গাইড নিবেন। আসি এখান থেকে আগে একটা কালার দিয়ে নিই, তারপরে এটা থেকে কালারটা উঠাই নিই। তারপরে হইলো এখান থেকে সিলেকশন টুলসে যাব, কন্ট্রোল এ দিব, দেওয়ার পরে এখানে একবারে বরাবর করে নিব, ঠিক আছে? এটা বরাবর করে নিছি। তারপরে এ দিলে সিম্পলি এখানে চলে যাবে, এ শুধু এ ক্লিক করলে। তারপরে রাইট বাটন ক্লিক করব, এটার উপরে গিয়ে এই দেখেন ম্যাক, হ্যাঁ, এই যে। তারপর আবার এটাতে ক্লিক করবেন, নিচে ক্লিক করবেন, এই যে নিচে চলে গেছে। আবার এ ক্লিক করবেন, রাইট বাটন ক্লিক করবেন, এখান থেকে নিউ গাইডস, আবার এটাতে ক্লিক করবেন, বি ক্লিক করবেন, আর এ আর কি, হ্যাঁ, বি বি বাংলাদেশ ভিলেজ বি, যেটা এ ভিলেজ বি দিলে কি হয়? সিলেকশন টুল সিলেক্ট হয়। এখন এটা কেটে দেব, ঠিক আছে? এতটুকু একটা নিয়ে নিলাম, কিসের জন্য? আমি আমার সেফটি মার্জিন। কোনটা? কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করছি। হ্যাঁ হ্যাঁ, কন্ট্রোল এটা দিলে গাইড নাই। হ্যাঁ, আচ্ছা, সেমিকোলন। আচ্ছা, এখান থেকে আমি এটা তো বেশি লাইট হয়ে গেছে, এই জন্য আমি এটাকে আগে ব্যাকগ্রাউন্ডটাকে একটু ডার্ক করে নিব।
আমি একটা শেপ নিলাম, শেপ নিয়ে এটার উপরে দিয়ে দিলাম। দেওয়ার পরে শেপের কালারটা আমি যেই কালারে করতে চাচ্ছি, যেমন আমার ইমেজের কালারটা কি এই কালার, এই কালারটা আমি নিতে পারি। এখন ইমেজের কালারটা আমি এখানে ওপেন করার জন্য এখান থেকে কালারটা আমি চুজ করতে পারছি না। এখান থেকে যে কোনো একটা কালার নিয়ে নিলাম। আপাতত আমি ইমেজটা আনবো। এখন ইমেজটা আনার জন্য আমি এখানে গেলাম, এখান থেকে সিম্পলি এটাকে লক আউট মানে লক থেকে করলাম। এখানে সিলেক্ট সাবজেক্ট, সাবজেক্টের কিছু একটা মানে কিছুক্ষণ সময় নেবে, তারপর এটা আপনার একটা সিলেকশনের আওতায় নিয়ে আসবে। দেখি, এই যে সিলেকশনের আওতায় নিয়ে আসছে। এখন কন্ট্রোল জে দিয়ে আমি একটা করে নিলাম, এটাকে কাটা দিলাম। তারপর এটাকে আমি স্মার্ট অবজেক্ট করে নিব, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। এখন এটাকে ধইরা কপি হচ্ছে, অলটা ধরে রাখছিলাম, এটাকে ধইরা আপনি এখানে নিয়ে আসবেন। এই যে এই জায়গায় নিয়ে আসলাম, কন্ট্রোল টি দিব ছোট করার জন্য আর কি। হ্যাঁ, এইভাবে হালকা করে ধরে এবার টান দিলে ছোট হয়ে যাবে। যতটুকু লাগে আপনারা করে নেবেন, বাদ বাকি আমি এতটুকু করে নিলাম। এতটুকু করে নিলাম, অথবা আরো ছোট করতে পারেন। এতটুকু করতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। এখন এখানে ব্যাকগ্রাউন্ডের যে কালারটা, এটা তো সিম্পলি এটার সাথে মিল থাকা লাগবে। এই জন্য আমি এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এইটাতে ক্লিক করলাম, এটা ওকে দিলাম। ব্যাকগ্রাউন্ডের কালার হালকা হয়ে গেছে, টি শার্টের সাথে নিয়ে আসছে, মানে টি শার্টের কালারটা হালকা ব্যাকগ্রাউন্ডের কালারের সাথে মিলে রাখছি আমি। ঠিক আছে, নিজে নিজে আসে নাকি? তুমি এখানে ক্লিক করবা, এটাতে ক্লিক করবা, যে সময় এই যে এখানে ক্লিক করবা, যে সময় এটা আসবে আইডোপার টুলস অটোমেটিক চলে আসবে। ঠিক আছে, আচ্ছা। এখন আমি তো নিলাম, ছবি নিলাম। ছবি নেওয়ার পরে এটাকে আমি ডার্ক করব। হ্যাঁ, অপাসিটি কমাই দিব, অপাসিটি কমাবো। কিন্তু অপাসিটি কমানোর আগে আর একটা কাজ করবো, এটাকে নয়েজ দিব কিছু। নয়েজ দিলে কি রিয়েলিস্টিক একটা ভাব আসবে। তাহলে আমি ফিল্টারে যাব, নয়েজ আছে, নয়েজে যে অ্যাড নয়েজে ক্লিক করব। স্মার্ট অবজেক্ট আছে, তো স্মার্ট অবজেক্টটা ছাড়তে বসে, স্মার্ট অবজেক্ট আমি ছেড়ে দিলাম। বাদ বাকি এটা আপনার যতটুকু দরকার হয় ততটুকু দিয়ে নেবেন। আমার অল্প একটু দরকার। এই যে অটোমেটিক মানে এখানে ফিল্টার থেকে নয়েজ দিলে অটোমেটিক সরে যাবে, কারণ কি স্মার্ট অবজেক্টের সাথে সে ফিল্টার মারতে পারবে না। আচ্ছা, ওকে দিলাম। ওকে দেওয়ার পরে এখান থেকে আমি দেখি তো কমাইয়ে কেমন লাগে। হ্যাঁ, ইয়াটা হালকা আসতেছে, যে ব্যাকগ্রাউন্ড কালারটা। তারপরে আপনি চাইলে একটা লেয়ার নিতে পারেন, লেয়ার নিয়ে আর একটা এখান থেকে একটা মানে এইভাবে একটা দিয়ে দিতে পারেন, গ্রেডিয়ানের কালারটা আপনি ওভারভিউ করতে পারেন, এখান থেকে করতে পারেন, অথবা এখানে গিয়া গ্রেডিয়ানে দেখেন এখানে একটা অপশন আছে। হ্যাঁ, এখানে ক্লিক করলেই এটা চলে আসবে। ও আসে না, একটু সিম্পলি দাঁড়ান। এটা না আসলে কি করবা, এখানে ডাবল ক্লিক করবা, অথবা এখান থেকে এটাতে ক্লিক করবা। এখান থেকে এই যে একটা আছে জেনারেট, আরেকটা আছে ক্লাসিক জেনারেট, এটাতে ক্লিক করবা। এটাতে একটা ক্লিক করলেই চলে আসবে। ঠিক আছে, এখান থেকে আপনারা এটাকে যেমন আছে এমনই থাক, এটাকে কালো আছে, এটাকে কালো করে দিই। এটাকে এটা না রেখে আমি কালো করে দিই, কালো দিলে হালকা ভালো লাগবে। ওকে দিলাম। হ্যাঁ, এখান থেকে আমি একটা শেপ নিব, শেপ নিয়ে নিচে থেকে একটু এইভাবে দিয়ে দিব। এই কালারটাই আসতেছে, সিম্পলি মনে এই কালারটাই দেওয়া। ও আচ্ছা, এখান থেকে এটাই আবার নন ওকে দিস। দেখি এখন কি হয়। ও লেয়ার, এই যে হ্যাঁ, হালকা একটা এইভাবে দিয়ে আপনি একটা শেডো তৈরি করে নিতে পারবেন। এটা আপনি পিছনেও দিতে পারেন, সামনেও দিতে পারেন, এটা আপনার উপরে। এটা পিছনে দিলেও আপনার সুন্দর লাগবে। আপনি যদি পিছনে দেন, পিছনে একটা হালকা হয়ে যাবে।
এখন এটা দেওয়ার পরে আপনি পিছনে চাইলে, এটা তো আমি নয়েজ দিলাম একটা, আপনি চাইলে আরেকটা সেম এখান থেকে নয়েজটা বাদ দিয়া যদি আরেকটা শেপ নেই, আমি শেপই নেই, নয়েজটা বাদ দিয়ে হালকা কালো করে দিতে পারেন, অথবা মানে ডার্ক করার জন্য আর কি, অনেকে ডার্ক করার জন্য ব্যবহার করে সাধারণত। এটা শুধু অপাসিটিটা কমাই দিবেন, মানে আপনার ওই সময়। হ্যাঁ, কোনটা? না না, এটা ক্যারেক্টার না, এটা হলো তোমার ওই যে শেপসে ক্লিক করলে শেপের একটা ইয়ার বিলবোর্ড আসে আর কি, ওইটা সমস্যা না। এইটা আর একটু কালো হয়ে গেল না ইয়াটা, আর একটু ভালো লাগবে। এখন চাইলে তুমি একটু আপনারা একটু বাড়ায় দিতে পারেন। এই যে এখন মানুষটা সাবজেক্ট মনে হচ্ছে না? আমার কি দরকার, আমার ব্যাকগ্রাউন্ড তো মানুষ, ব্যাকগ্রাউন্ড দেখার দরকার নাই, ব্যাকগ্রাউন্ড থেকে জানি অবজেক্ট থেকে জানি সাবজেক্টটা আমার বোঝা যায়, এই জন্য মানে এটা দেওয়া আর কি। আচ্ছা, এখানে একটা চাচ্ছে যে কিছু একটা দেওয়ার জন্য বা কিছু একটা লেখা ওইদিকে ফোকাস করার জন্য, এই জন্য ওইদিকে হাত নাড়াচ্ছে সে। আচ্ছা, এখানে আর কি আনছি আমি, আমাদের লোগোটা তো অবশ্যই দেওয়া লাগবে। লোগোটা আমি নিয়ে গেলাম, লোগোটা এই যে লোগোটা প্লেসমেন্ট আপনারা যেখানে দরকার ওইখানে করে নেবেন। আর বাদ বাকি এগুলো যেগুলো কাজ করেন, যেমন আমার ব্যাকগ্রাউন্ডের কাজ শেষ, হ্যাঁ, এটাকে আমি আগে উপরে নিয়ে নিই। আমার ইমেজ হলো এটা, ইমেজটা সরাইলাম, আমার বাদ বাকি পুরোটাই ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ, আমি ইমেজটা ছাড়া আমি পুরোটাকে ধরলাম, ধরে কন্ট্রোল জি দিলাম, গ্রুপ করে নিলাম। এটার নাম হবে কি? বিজি। এখন আমি ইমেজটাকে এইটার উপরে দিলাম, ওপেন করলাম। এই দেখেন কি হয়েছে, আমি একটা এখানে শেডো দিয়েছিলাম, শেডোটা নিচে চলে গেছে। এখন আবার এটাতে গেলাম, এটা থেকে এই শেডোটা হলো ইমেজের সাথে, তাহলে ইমেজের উপর এনে দিলাম, দিয়া এটাকে আবার আমি এই ব্যাকগ্রাউন্ডটাকে লক করে দিলাম। তাহলে কি হবে, এই শেডোটা আর এই ইমেজটা দুইটাকে সিলেক্ট করলাম। আমার ইমেজের কাজ আছে আরও, আমি করব, আমি এটাকে গ্রুপ করলাম, আমি আরও গ্রুপ আনবো, তাহলে এটার নাম দেবো কি? ইমেজ। এরপরে আমার লোগোটার সাথে আমি যদি পিছনে ব্যাকগ্রাউন্ড দেই, অথবা এটাকে আমি লক করি নেই, এটাকেও আমার লক করা লাগবে। এখন এটাকে আমি যদি লক করি, তাহলে এই দেখেন আমি লোগোটাকে সিলেক্ট করলাম, এখানে কর্নারে আনলাম। এখন লোগোটা তো খালি মানে এইভাবে দেখতে একটু ঝাপসা লাগতেছে না, তাহলে আমি একটা লোগোর ব্যাকগ্রাউন্ড দিব। লোগোর ব্যাকগ্রাউন্ড কি কালার দেওয়া যায়, যেমন আপার স্কিল একাডেমি, আমার পুরো নামটা দরকার না, শুধু আপার স্কিলটা দরকার। তাহলে আমি কি করব, এন্টার দিয়া এখান থেকে আমি একটা এই সিলেকশন টুলটা নিলাম। হ্যাঁ অবশ্যই, 3D করে দিলি সর্ব। কন্ট্রোল টি, এখানে মনে কিছু আছে, এই যে এদিকটা একটা ভেজাল আছে, আমি এগুলো কাইটা দিলাম। আমার একাডেমি দরকার নাই, আমার শুধু আপার স্কিলটা থাকলেই চলবে এখন আপাতত। আর যে সময় একাডেমির কোনো ডিজাইন করবেন, ওই সময় যে মানে লোগোর যে ইয়াটা নিচটা, আমাদের আপার স্কিল বুঝলেই তো দিলেই তো সবাই বুঝবে যে কী শেয়ার এটা, একাডেমি দেওয়া দরকার নাই। আর থামেলের ভিতরে চেষ্টা করেন ছোটো লোগো দেওয়ার জন্য, এটা কন্ট্রোল টি দিব। প্লেসমেন্ট করলাম, এখান থেকে একটা শেপ নিব, শেপ নিয়ে এখান থেকে চাইলে আপনি এখান থেকে গোল করতে পারেন। আমার এখান থেকে গোল করলে আপনার রেশিওটা আপনার জানা থাকা লাগবে। আর বাদ বাকি যেহেতু আপনারা প্রথম আপনার রেশিওটা অনেক জানা থাকতে নাও পারে, এই জন্য আমরা কি করব, এটাকে আমি বড় করলাম। এই দেখেন আমরা ইয়াটা করার পরে একটা ইয়ে আসছে, ঠিক আছে, এই চারদিক দিয়ে ধরে হালকা গোল করে দিলাম। এটার ব্যাকগ্রাউন্ডটা আমি সাদা করে দিই, সাদা, এটাটা আমি নান করে দিই। বাদ বাকি এটাকে আমি ইমেজের মানে লোগোর নিচে দিব, লোগোর নিচে প্লেসমেন্ট করব। এখন এই দুইটাকে ধরবো, এটাকে ধরলাম, এটাকে ধরলাম, হ্যাঁ, ধরার পরে ধরা হয়নি, এটাকে ধরলাম, দুইটা ধরার পরে এটাকে অ্যালাইনমেন্টগুলো মাঝামাঝি করে দিলাম, শেষ। আমার লোগোর কাজ শেষ। আপনি চাইলে এটা মন চাইলে আপনার এটার নিচেতে আপনি শেডো দিতে পারেন। লোগোটা যদি আর একটু স্পষ্ট করতে চান, রাইট বাটন ক্লিক,
লোগোটা দেখেন ঝাপসা হয়ে গেছে না? কিসের জন্য হয়েছে বলেন তো? সাদা কালার। আমি এই স্মার্ট অবজেক্ট করি নাই এই জন্য, ঠিক আছে? আমি ছোট করছি না লোগোটা, স্মার্ট অবজেক্ট ছাড়া ছোট করছি। আচ্ছা, এখান থেকে ড্রপ শেডো দিলে এখান থেকে আপনি ড্রপ শেডো যাবেন, যাওয়ার পরে এখান থেকে কিছু কমাই দিবেন। এই দেখেন হালকা থাক, এগুলো থাক, এটাও হালকা। কোনটা? লোগোটা এদিকে না যায়। হ্যাঁ হ্যাঁ, এটাই তো। এইটাতে ক্লিক করে তুমি যদি এইভাবে দাও তাহলে আসবে, তুমি যদি এদিকে আনো এদিকে আসবে। এটা তোমার ইয়ার উপরে আর কি, তোমার যেই সেন্টিমেন্টের ওইটার উপরে। আমি এটা একবারে নান করে দিই, শুধু হালকা বোঝার জন্য আমি একটু এটার পিছনটা কালো করে দিব, এই অথবা অন্য কালার দিয়ে দিব আর কি, যে মানে লোগোটা প্লেসমেন্টে যে চোখে পড়ে। এটা হালকা করে আমি একটা দিয়ে দিলাম, ঠিক আছে? লোগোটা আরও স্পষ্ট থাকলে আরও সুন্দর লাগতো। আচ্ছা, এখন এখানে আমি কি কি দিলাম বলেন তো? আমি কিছুই করি নাই, পিছনে ব্যাকগ্রাউন্ড দিছি, ব্যাকগ্রাউন্ডের উপরে নয়েজ দিছি, নয়েজের নিচে নিচে আর একটা কি দিছি, কালো একটা ব্যাকগ্রাউন্ড দিছি, কারণ কি এটাকে আর একটু ডার্ক করার জন্য, আর বাদ বাকি আমার সাবজেক্টটাকে ফুলফিল ইয়ে করার জন্য। এখন আমি ছবিটা আছে, ছবিটার উপরে আমি আরেকটা কাজ করতে পারি। এখানে এখানে আমি লেখা দিব। আমার ইমেজের কাজ শেষ নাকি? ইমেজের কাজ আমার বাকি আছে, তাহলে আমি ইমেজে যাব। ইমেজের লকটা খুলে নিই, এখানে ক্লিক করলাম ইমেজ। ইমেজে যে ফিল্টার, ফিল্টারে ক্যামেরারও ফিল্টার, ঠিক আছে? ওয়ালাইকুম আসসালাম। দেখতে কি অসুবিধা হয়? আচ্ছা, এখানে আমি যে ইয়াটা আনছি দেখেন, এখানে একটা কালার। এখন আমি এখান থেকে আপনার কালার ওভারলেও, লাইট, তারপর ইফেক্ট, এইগুলা সবগুলো আপনারা একটা একটা করে চেষ্টা করবেন যে কোনটা দিলে কেমন হয়। আমি একটু দেখি কোনটা কেমন হয়। এতটুকু আমার এনাফ, আমার আর বেশি দরকার নাই, আমার শুধু এতটুকুই এনাফ, ঠিক আছে? এখানে হালকা লাইট দিছি, আর বাদ বাকি আর কিছুই দিইনি আমি। তারপর আপনি এখান থেকে আমি লক করে দিলাম এটা। এইটা হ্যাঁ দিতেছি, ওইটাই দিতেছি, ওইটাই দিব। আচ্ছা, এতটুকু তো হয়েছে, আর বাদ বাকি আরেকটা আছে কি আমার এই বিষয়টা। এটা তো স্মার্ট অবজেক্ট করা নাই। আচ্ছা, আগে স্মার্ট অবজেক্ট করে নিই, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। এটাকে আমি ওইখানে নিয়ে গেলাম। এখন এটা আমি দিব এই লোকটার উপর দিয়ে। হ্যাঁ, এটা এমনও থাকতে পারে, আপনি ঘুরেও দিতে পারেন, আপনি অনেকভাবে দিতে পারেন। তুমি পাওয়াটা একটু এদিকে আনো, এটা বেশি দূরে গেছে গা। এটারে না, আপনি অনেকগুলো আছে গুল, যেমন আমার কাছে আছে, এটা ওপেন মানে বাহির করা লাগবে দেখে আমি এটা নিয়ে আসছি। এই যে ওইটা আমি কাইটা দিই, এটাই নিয়ে আসি। এখানে আরেকটা বিষয় আছে, যেমন এখানে কালোটা আসছে, হ্যাঁ, কালোটা আপনি নানো করে দিতে পারেন। আপনি এখান থেকে কি করবেন, সিলেক্ট সাবজেক্ট, এখান থেকে সাবজেক্ট দিয়ে সাবজেক্ট যেটা ইয়া করব প্রথম সিলেক্ট করব ওইটাই থাক, বাদ বাকিটা কাইটা দিবেন। প্রথমে আমি আগে সাবজেক্ট টাইনে নিই, সাবজেক্ট এতটুকু আমি কন্ট্রোল জে দিয়ে কপি করলাম, তারপরে কাইটা দিলাম। হ্যাঁ, এতটুকুই থাক। এতটুকুকে আমি আগে স্মার্ট অবজেক্ট করে নিব। রাস্টার লেয়ার হয়ে গেছে, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। তারপরে এখান থেকে আমি টান দিয়ে এটা এখানে নিয়ে যাব, এখানে এই মানুষটার উপরে আনবো। এই মানুষটা কিভাবে হবে, এটা একটা গ্রাউন্ডের পিছনে থাকবে, একটা গ্রাউন্ডের সামনে থাকবে, তাই না? কন্ট্রোল টি দিলাম, একটু বড় করব, যে এটা মানুষের পিছনটা যাবে, ঠিক আছে? এটা ঘাড়ের পিছনটা যাবে। তারপরে এটাকে এন্টারে দিব, দেওয়ার পরে এখান থেকে এটাতে ক্লিক করবো। আমি আর কিছু করি নাই, এখান থেকে ক্লিক করছি, এখান থেকে স্ক্রিন করে দিব, ঠিক আছে? বুঝছেন? এটা স্ক্রিন করে দিলে আমার কালোটা চলে গেছে। চলে যাওয়ার পর এখন আমি কি করব, এখন দেখি আমি এটাকে ধরলাম, ধরার পরে এখান থেকে এই যে এটাতে ক্লিক করলাম, ক্লিক করার পরে কন্ট্রোল আই দিব। কি দিব? কন্ট্রোল আই। কন্ট্রোল আইতে ক্লিক করব, চলে গেছে না? এখন আমি এখানে ইরেজারে ক্লিক করব, এখানে দেখবা যে কোনটা উপরে কোনটা নিচে।
এখন দেখি তো এখানে ক্লিক করলে হয় না, তার মানে কি আমার সাদাটা নিচে থাকা লাগবে, উপরে কালারিংটা থাকা লাগবে। এখন কমলাটার লাইন, হ্যাঁ হ্যাঁ কমলাটার লাইন, এটা এইভাবেও করতে, যেমন এটা কোনটা সামনে ছিল, আমি এটা থাক এইভাবেই থাক, আমি একবারে পরবর্তীতে এটা মুছবো, পিছনে দিব এটা। আমি এই যে এখন যদি কালোটা নিচে দিয়ে আমি এটা পিছনে দিয়ে দিই, যেমন এখান থেকে আমি পিছনে দিব এই পর্যন্ত, ঠিক আছে। এটাকে আমি একবারে কালারটা একটু ইয়া করে দিই। এরপর আর কোনটা আছে, এটা কি পিছনে যাবে, আর একটু মানে জুম করে আপনার কাজ করবেন যাতে আপনার ইয়াটা না বোঝা যায়, ঠিক আছে। এটা তো আমি শুধু এমনি করছি দেখে ওই যে এখানে একটু হালকা বোঝা যায়। এগুলা দিলাম, এখান থেকে আপনার এগুলো একটু মানে জুম করে যে সময় কাজ করবেন ওই সময় একটু সফটলি করতে পারবেন। এখন এই যে একটা ঘুরুমড়ি দিছে, নিচের তো একটা ঘুরুমড়ি দিছে এইভাবে, আর উপরের তো একটা ঘুরুমড়ি দিছে, এটা আর একটু বড় করা লাগবে আমার। কন্ট্রোল টি, হ্যাঁ এটাকে একটু নিচে নিয়ে নিই। হ্যাঁ, তারপরে এন্টার দিয়ে দিলাম। এখন আপনি চাইলে এটাকেও আপনি নিচে দিতে পারবেন। কিভাবে দিবেন, এখান থেকে ইরেজার টুলটা নিয়ে এখান থেকে ঘষাঘষি করলে হবেন। মাউসে ক্লিক করে শুধু ডলা দিবেন, ঠিক আছে, এছাড়া আর কিছুই না। এখানে আমি এতটুকুই থাক, এরপরে আর কিছু করলাম না। তারপর ইমেজ যেটা আছে, ইমেজ কোনটা, ইমেজের ব্যাকগ্রাউন্ডে আপনি শেডো দিতে পারবেন। শেডো দেওয়া তো দেখাইছি, মনে আছে, রাইট ব্লেন্ডিংয়ে, তারপর শেডো, ড্রপ শেডো বলে আর কি, ড্রপ শেডো। এখানে ড্রপ শেডো চাইলে বাড়াইতে পারবেন, এখান থেকে যে কোনো একটা কালার ড্রপ শেডো দিতে পারবেন, ঠিক আছে। আমি একটা কালার দিয়ে দিই, কি কালারের সাথে মিল যায়, তার এটার সাথে মিল রেখে দিই। না ভাল লাগে না, থাক। তাহলে আমি পিছন দিয়ে একটা শুধু একটা ফোকাস যে মারে ওই একটা সফট লাইট মেরে দিব, ঠিক আছে। এখান থেকে গেলাম ব্রাশ টুলে গেলাম, এখান থেকে সফট আছে 11 আছে, 11 থেকে আমি বাড়াইয়া 55 করে দিলাম। এটাকে একটু বড় করে দিলাম। কালারটা কি রাখবো, যে কালার রাখতে চান ওই কালার রাখবেন। আমি এখানে এই কালারটা রাখলাম, হালকা মানে এটা নিচে দিব আর কি, ঠিক আছে। এটাকে আমি একটা লেয়ার নিব, লেয়ারটা আমি নিচে দিব, লেয়ারটা নিচে দেওয়ার পরে এখানে আমি ক্লিক করব। হ্যাঁ, আপনি চাইলে আরও সফটলি করতে পারেন। এখানের পরে আমি আর একটা ইয়া নিই সাদা, এটাকে একটু ছোট করে নিই। এটাকে রিয়েলিস্টিক করার জন্য আমি একটু সাদা, আর দেখেন না মানুষ আর্ট করে, আর্ট যেভাবে করে আপনি সেম ওইভাবে ধারণা করে একটা ইয়া করবেন, ঠিক আছে। এটা হালকা একটা ইয়া রাখলাম। এখন আমি এখানে লেখা দিব, ঠিক আছে। এখানে আমার এতটুকু হইল, এখন কি লেখা দিতে পারি, আপনি যে কাস্টমার সে আপনাকে সব কিছুই দিয়ে রাখবে অবশ্য, আপনি ওইটা লেখাটাই পেস্ট করবেন। আমি এখন একটা দিই, আপাতত আমার মাথার যেটা আসবে ওইটাই একটা দিই। এখানে বাংলা লেখাই দিই, হ্যাঁ। কি চাচ্ছেন, হ্যাঁ, তারপরে একটা এটা দিলাম। এখন এই লেখাটাকে আমাকে কি করা লাগবে, সাজানো লাগবে। এই লেখাটা তো এতটুকু হলে হবে না, আপনি কি করতে চাচ্ছেন। এখন এটা কিভাবে দেওয়া যায় বলেন, ব্যাগটা নিচে করে করা যায়। কি পর্যন্ত দিয়ে এবারে করতে চাচ্ছি, এটাকে আমি কাইটা দিলাম, আরেকটা লেয়ার নিব, এটা সেম লেয়ার আরেকটা নিলাম। এখানে আমি ডাবল ক্লিক করে ওই ইয়াটা আগের যে লেখাটা, লেয়ার তো অন্য হয়েছে,
এখান থেকে আমি এটাকে বড় করে দিব, কন্ট্রোল জেড। এই দুইটা লেখাকে আমি শিফট দুইটা সিলেক্ট করলাম, এই দুইটা লেখাকে আমি একবারে উপরে এনে দিলাম। বাদ বাকি নিচের যে লেয়ারগুলো সবগুলো লক করে দিলাম। দেখেন আমার একটা কাজ করতে গেলে আবার সমস্যা করে। এটাও কিন্তু ইমেজের ভিতরে গেছে, ঠিক আছে, এটা ইমেজের ভিতরে থাকবে। এটা কি, এটা হলো লোগো, এটা হলো লোগো। এই দুইটাকে আমি ধরবো, কন্ট্রোল জি দিব, এখানে ডাবল ক্লিক করে কি দিব, লোগো। হ্যাঁ, লোগো দিলাম। বাদ বাকি আপনি এখানে লিখবেন যা লেখার, আপনি কি করতে চাচ্ছেন। আমি তো লিখছি একটা, হ্যাঁ, আপনারা চাইলে অন্য কোনো টেক্সট যদি দিতে চায় দিতে পারেন। আমি এখানে একটু বড় করে দিলাম, এটা এন্টার, কন্ট্রোল টি, একটু বড়, এন্টার। এখন আপনি কি করতে চাচ্ছেন, এখানে আমি এই কিটাকে আমি একটু ছোট করে দিব। এটাকে আমি অল্টা ধরে একটা টান দিলাম, ডাবল ক্লিক করলাম, কপি করছি আর কি একটা, ঠিক আছে। কিটাকে ধরলাম, এটা কন্ট্রোল টি দিলাম। এটা আপনি ছোট করলে সুন্দর লাগে, বড় করলে সুন্দর লাগবে। আমি ছোট করে দিই, দেখি ছোট করলে কেমন লাগে। আপনি চাইলে কালার চেঞ্জ করতে পারবেন, কোনো অসুবিধা নেই। আপনি কি করতে চাচ্ছেন, ঠিক আছে, এতটুকুতে দিই। তারপরে এইটাকে সেমভাবে এটাকে আমি বড় করে দিব। এটাকে আমি আরেকটা কপি করব, এটাকে ধরলাম, কন্ট্রোল টি, এটার কালারটা আমি লাল করে দিই, তাহলে দেখতে সুন্দর লাগবে। এই তুমি কি করতেছো? হ্যাঁ, এখান থেকে আপনার প্রথমে চোখে পড়বে কোনটা, লালটা না, এই জন্য আমি লালটা দিচ্ছি। হয়তো লাল বেশি গাঢ় হয়ে গেছে, এই জন্য এমন লাগতেছে। আর একটু কমাই দিই লালটা, চেষ্টা করলে অবশ্যই পারবা। এই যে লালটা একটু খয়েরি করে দিলাম। আপনি কি করতে চাচ্ছেন, নিচে কিছু লেখা দিতে পারেন আপনার মতো, আপনি অথবা ইয়া করতে পারেন। থাম্বনেল ডিজাইন কিন্তু এমনই থাকে, আকর্ষণীয় এমনই থাকে, এর বাইরে হ্যাঁ এগুলাই তাই, ঠিক আছে। তোমরা সেম এগুলো একটু ইয়া করবা, রিসার্চ করবা। যেমন এই যে তুমি যে থাম্বনেলটা বানাইছে, এই যে দেখে থাম্বনেলটা যেটা বানাইছে কি করছে, পিছনে কিছু এলিমেন্ট দিছে, অপাসিটি কমাইছে, লেখা দিছে। লেখার যেমন এই লেখাটা আমি শুধু এখানে লেখা দিছি, লেখাটার কিন্তু 3D করা যায়। 3D তো দেখাইছি আপনাদেরকে, আমি বেশি কিছু দেখে নাই। তুমি দেখছিলা? আচ্ছা, এই এখানে তো আসতে পারেন নাকি, এখানে এসে এটাতে ক্লিক করবেন, দেখেন 3D একটা ভাইব আসছে। এখন আপনি বাড়াইয়া কমাইয়া, হ্যাঁ এটাতে আপনি বাড়াইয়া কমাইয়া দেখবেন, হ্যাঁ এই দেখেন হালকা বাড়াইয়া কমাইয়া দেখবেন যে কোনটা ভালো লাগে। তারপরে এটার কালার কি হবে, এটার কালার আমি সাদা দিয়ে রাখছি, সাদা হইতে পারে। এখানে লাল দিলে লাল আসবে, এখানে কালো দেওয়া আছে, মাল্টিপল কালার, কালো থাকতে পারে, অথবা লাল দিলে এই দেখেন একটা 3D একটা ভাইব আসতেছে, ঠিক আছে। এখন আপনার মানে যেমন চান এমনভাবে আপনি 3D একটা ভাইব নিয়ে আসতে পারবেন, ঠিক আছে। হ্যাঁ, এরপরে এখানে ওকে দিবেন, ওকে দেওয়ার পরে বাদ বাকি দেখেন এটা একটা 3D একটা ইয়ে আসতেছে, মিল আসতে। আবার পিছনে আপনি ইয়াও দিতে পারেন, এখান থেকে ডাইরেক্ট আবার ঢুকলাম ইফেক্টে গেলাম, এখান থেকে ড্রপ শেডো, হ্যাঁ এখান থেকে কালারটা এখানে গেলাম, কালারটা তো এটাই দেওয়া আছে, কালারটা আমি অন্য কালার দিয়ে দিই, কালো দিই, দেখি কেমন লাগে। এটাকে একটু বাড়াই দিই, দেখেন এখন সাদার ভিতরে সাদা দিয়ে আমি একটা একটু মানে দেখা যাচ্ছে না যে চোখে লাগতেছে এমন আর কি, সেম এগুলা টেক্সের কালার। এরপরে এগুলাতে তো আমি আপনাদেরকে গ্রেডিয়েন্ট ব্যবহার করে দেখাইছি, গ্রেডিয়েন্ট, হ্যাঁ গ্রেডিয়েন্ট ব্যবহার করছে। আপনি ইউজ করলেন না, হ্যাঁ এখন কাস্টমারে যদি ছবি গুগল থেকে নামায় ছবি দিয়ে দেই, পর ছবিগুলো ধরবে না।
না না হ্যাঁ ছবি দিয়ে দিবি ওরা তো ওদের ছবি দিবে আপনাকে। ও সে যদি বলে যে ভাই আপনার কাছ থেকে ছবি দিয়ে দেন, তাহলে আপনারা আপনাদের যেখান থেকে পারেন আপনারা ছবি দিবেন। গুগল থেকে যদি সাধারণত ফ্রি পিক অথবা প্রিন্টারেস্ট থেকে দিলে কপিরাইট খায় না, ঠিক আছে? ওইখানে ছবিগুলো দেয় কপিরাইট ছাড়া। প্রিন্টারেস্ট আর ইয়া কি বললাম, ফ্রি পিক। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে।